আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আশুরার রোজা কয়টি, আশুরার রোজার ফজিলত কি, আশুরার রোজার বাংলা নিয়ত সম্পর্কে। আশুরার রোজা কয়টি সেই সম্পর্কে হাদিস শরীফে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় যাওয়ার পর দেখলেন মদিনার ইহুদিরা 10 মুহররম একটি রোজা রাখেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ জানতে চাইলে তারা বলেন, নবী মূসা আলাইহিস সালাম এই দিনে ফেরাউন এর হাত থেকে মুক্তি পেয়েছেন, তাই আমরা এই দিন একটি রোজা রাখি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, সুমু আশুরা, তোমরাও আশুরার রোজা রাখো, তবে ওয়াখালিফু ফিহিল ইয়াহুদ, ইহাতে ইহুদিদের বিরুদ্ধাচারণ করিও। অর্থাৎ তারা তো 10 মুহররম একটি রোজা রাখে, তোমরা 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ মোট 2টি রোজা রাখিও। সুতরাং আশুরার রোজা 2টি। আশুরার রোজার ফজিলত সম্পর্কে মুসলিম শরীফে বর্ণিত আছে, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নিকট আশা রাখি যে ব্যক্তি 10 মুহররম অর্থাৎ আশুরার রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার রোজার নিয়ত। আশুরার রোজা হচ্ছে নফল রোজা। এই রোজা নফল রোজা সমূহের মধ্যে অন্যতম। এই রোজার নিয়ত করতে হবে সেহরি খাওয়ার পরেই। নিয়ত হবে এই যে, আমি আগামীকাল আশুরার একটি নফল রোজা আল্লাহর ওয়াস্তে রাখব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার ফজিলত হাসিল করার তৌফিক দান করুক। আমিন।